বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত মহান আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট আইনজীবী জনাব আতিকুর রহমান, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শ্রমিক বন্ধুগণ, গণমাধ্যমের সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তব্যের সূচনায় আমি সেই সমস্ত মহান ব্যক্তিগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা শ্রমিকদের ন্যায্য মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইতিহাসে একে করে 140 বছর বিদায় নিয়েছে শিকাগোর সেই প্রেরণাদায়ক ঘটনা। প্রতি বছর এই শ্রম দিবস পালিত হয় সারা বিশ্বে। জাতিসংঘ এটাকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভাই এই সমস্ত হ্যালো ভাই, আমি সামনে স্টেকের সামনে আছি, স্টেকের সামনে আছি। সরকারি বিরোধী দল বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দল আইতাছি যান, আইতাছি। আশ্বস্ত করেন যে আমরা আপনাদের জন্য এই করবো ওই করবো, আপনাদের আর কোনো দুর্দশা থাকবে না। 140 বছরে যদি তাদের দেওয়া প্রত্যেকটা ওয়াদা তারা 10 ভাগের 1 ভাগ করে পালন করতেন, তাহলে এতদিনে শ্রমিকদের আর কোনো দাবি দেওয়া অবশিষ্ট থাকতো। ঠিক, গুরুত্বপূর্ণ কথা। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর পয়লা মে আসলে এই দাবিতে সবাই দরদে আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। আমাদের অবস্থা তার ব্যতিক্রম থেকে আল্লাহ ভালো জানে। তবে হ্যাঁ, একটা ব্যতিক্রম আছে। আমরা বিশ্বাস করি একটা সমাজে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ থাকবে, কিন্তু সাধারণত দুনিয়ায় যদি প্রাপ্তবয়স্ক জনসংখ্যা হিসাব করা হয়, তাহলে প্রত্যেকটি সমাজেই অন্যান্য সকল পেশার চাইতে শ্রমিকদের সংখ্যা হবে নিঃসন্দেহে বেশি। এই বৃহত্তর জনসমষ্টির প্রয়োজন এবং মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না, সত্যিকারের উন্নয়ন আসতে পারে না। দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা নিজেদেরকে বামপন্থী বলে দাবি করে, তারা শ্রমিকদের অধিকার নিয়ে বেশি সংগ্রাম করে। বাংলাদেশ, তার আগে পাকিস্তান, এইটা তার কোনো ব্যতিক্রম নয়, ধারাবাহিকভাবে চলে আসছে। আমরা কি দেখি, যখনই কোনো ইস্যু আছে, এই সমস্ত নেতাদের সামনে এসে দাঁড়ায় যায়। তারপরে এখানে আন্দোলন দানা বেঁধে ওঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতানেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। তাদের ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যায়, তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেইল করে। এইভাবে যুগ করে নেতানেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা আবার শ্রেণী সংগ্রামের আওয়াজ করেন, তারা বলেন শ্রেণী শত্রু খতম করতে হবে। শত্রু হচ্ছে মালিক পক্ষ। আচ্ছা, মালিক যদি না থাকে শ্রমিকরা কাজ করবে। আমরা ওই খতমের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, বিশ্বাসী। আমরা বিশ্বাস করি মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উদ্ধার করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায়, তাহলে স্বাভাবিকভাবে
ছায়া দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। ঠিক তখন আর ওই শ্রমিক বন্ধুটি ভাইটি বোনটি তার সমস্ত যোগ্যতা উজাড় করে ওই মালিকের জন্য কিছু করবে না। ঠিক এটা উপরে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারোই করতে চাই না, আমরা চাই তাদের মধ্যে সমন্বয়। আজকে বাংলাদেশের 16 কোটি 18 কোটি 20 কোটি বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, তার মধ্যে বিশাল অঙ্গনের শ্রমিকদের প্রচারণা শুধু দেশের ভিতরে না বাইরেও। আজকে তো দেশের ভিতরে শ্রমিক ভাই বোনদের জন্য আমরা কথা বলছি, বাইরের যারা তারাও তো আমাদের ভাই বোন, তাদের জন্য কথা বলবে কে? সামান্য রুটির আশায়, একটু আশ্রয়ের আশায়, একটু ভাগ্য পরিবর্তনের আশায় এরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের নৌকার উপর চড়ে বসে, তারপরে কোনো একটা ঢেউ এসে তাদেরকে সমুদ্রের পেটে হজম করে ফেলে। আর কেউ ভাগ্যবশত চলতে চলতে দুলতে দুলতে পুরুষ যেখানে গিয়ে বসতে চায় সেই বন্দরে ভিড়ে, ওখানে বিরাট পর কারো জায়গা হয় কারাগারে, আর কারো জায়গা হয় বনে জঙ্গলে। তারপরে আস্তে 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 পথ খুঁজে নেয়। সেই সমস্ত লোকেরা যখন একটু কাজকর্ম করে তখন বিদেশের মাটিতে প্রাসাদ গড়ার চিন্তা করে না, তাদের অর্জিত সমস্ত সম্পদ প্রিয় দেশে আপনজনের জন্য দেশের জন্য পাঠিয়ে দেয়। ঠিক হ্যাঁ, বৈধ পথে অনেক শ্রমিক যান, তারা যাওয়ার পথেই দালালদের খপ্পরে পড়েন, সিন্ডিকেটের খপ্পরে পড়েন। যে টাকা দিয়ে পাশের দেশে দেশের লোকেরা যায় তার চাইতে 3 গুণ 4 গুণ ওই দালালদেরকে দিয়ে তাদেরকে বিদেশে যেতে হয়। এখন তারা সেই টাকাটা গুছাতে পারে না, তাদেরকে মানবতার জীবনযাপন করতে হয়। একটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, তারা 3টা শিফটে একটা সিট ভাগাভাগি করে ঘুমায়। সেই সিটের প্রশ্ন হচ্ছে 2.5 হাত। একজন ঘুমাইলে ওখানে আরেকজন ঘুমাতে পারবে না, একজনের ঘুম না বাজলে আরেকজনকে অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের মুখের ঘাস তারা স্যাক্রিফাইস করে দেশে টাকা পাঠায়। আমরা খুব সুন্দর করে বলি তারা নিউক্লিয়াস যোদ্ধা, কিন্তু এই যোদ্ধাদেরকে আমরা মর্যাদা দিই না। তারা যখন পাসপোর্ট রিনিউ করতে যায় ঘাটে ঘাটে দালালের খপ্পরে পড়ে বিলম্বিত হয়ে তারা কষ্ট পায়। বছরের পর বছর যায়, সেখানে মিশন আছে, হাই কমিশন আছে, সেখানে আমাদের এমবেসি আছে, বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছে, কিন্তু আমাদের এই ভাই বোনদেরকে সেখানে ভোগান্তি পোহাতে হয়। তারা কেউ যখন চাকরি হারায়, যদি সংগত কারণে হারায় বলার কিছু নেই, কিন্তু অনেকে অসংগতভাবে হারায়, তাদের পাশে দাঁড়ানোর কাউকে খুঁজে পাওয়া যায় না। আমরা এই পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যেমন করে তাদেরকে ইন্টারেস্ট যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এমবেসি কার জন্যে? এমবেসির কিছু কর্মকর্তা কর্মচারীকে লালন পোষণ করার জন্য নয়। এমবেসি ওখানে দেওয়া হয়েছে দেশের জনগণের স্বার্থকে সেখানে রক্ষা করা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন কি করবেন? ওই দিক থেকে সরে আসলাম। বাংলাদেশের সংসদীয় রাজনীতির সংসদ হবে সবকিছু কেন্দ্রবিন্দু। আমরা গতকাল আপনাদের পক্ষে কথা বলেছি, আমরা ওখানে গালগল্প করতে যাইনি, আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। আমরা ওখানে গিয়েছি এদেশের দুটি মানুষের জন্য কথা বলতে। আপনারা দোয়া করবেন, যতদিন সংসদের ভিতরে থাকবো ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারি, আর বাইরে লড়াইও চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এদেশে মালিক এবং শ্রমিকের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা বোঝাপড়ার জায়গা তৈরি হোক, যাতে উভয়ই লাভবান হয়। আমরা সেই দেশকেই করতে চাই। সেই বাংলাদেশটি, নূতন বাংলাদেশকে আমরা দেখতে চাই, যে বাংলাদেশ ন্যায়, ইনসাফ এবং মানবতার উপর দাঁড়িয়ে মাথা উঁচু করে আওয়াজ দেবে, আমরা এক নূতন বাংলাদেশ। সবাইকে অসংখ্য শুকরিয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।